সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে আবার ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। আর এখন আমি হাঁপসাচ্ছি, তাই জন্যে আমি বাজারে গেছিলাম তরকারি আনতে। তো বাড়িতে কেউ না থাকলে যা হয়, সকালবেলা উঠে চলে গেছে, রোজনে রাত্রিবেলা নিয়ে আসে তরকারি কিনে আসার সময় দোকানের থেকে। আর আজকে আর আনিনি, মানে কালকে আনিনি, ওই জন্য আমি আজকে গেলাম আনতে। তো আনতে গিয়ে নতুন নতুন সবজি পেয়েছি, নিয়ে আসলাম কিছু, আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে ধনে পাতা, এটা তো ফ্রি। আর এই যে লঙ্কা, এইগুলো হচ্ছে ফ্রি। আচ্ছা, আমি অনেক দিন পরে এখানে বরবটি পেয়েছি। বরবটি পেয়ে আমি আর ছাড়লাম না, তা আমি আগে বরবটি নিয়ে নিই। দেখুন, এখানে বরবটি পাওয়া যায়, কম পাওয়া যায় না, অর্ডার করলে পরে আনে। তা আমি অর্ডার করিনি, তা দোকানে, তরকারির দোকানে গিয়ে দেখি কি বরবটি, হ্যাঁ না, তো এই জন্য বরবটিগুলো নিয়ে আসলাম। আর সাথে একদম কচি একটা এঁচড় পেয়েছি, অনেকগুলোই ছিল, পর আমি একটাই নিয়ে আসলাম, দেখি এটা কীরকম হয়। একটা এঁচড় নিয়ে এসেছি, আর করলা নিয়ে এসেছি। আচ্ছা, করলাটা নিয়ে এসেছি গরমের সময়, করলাটা বেশ ভালোই লাগে খেতে, সেই জন্যে। এই কাঁঠালটা মোটা বেরোচ্ছেই না। এই দেখুন, এই যে করলার তরকারিটা বেশ ভালো লাগে, ভাজা ভালো লাগে, মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। আর সাথে নিয়ে এসেছি এই যে টমাটার, এই পলিথিনে রয়েছে টমাটার, এই যে টমাটার। তো এই যে আজকের সবজি বাজার এই কটা। এই যে পটল ভাজা, বরবটি ভাজা, আর এই হচ্ছে করলার তরকারি, দারুণ টেস্ট হয়েছে। আর এই হচ্ছে আমের টক। তো আজকে দুপুরবেলার মেনু হচ্ছে এই 4টে পদ। এ দেখুন। আর সেদিনকে এই যে আচার বানিয়েছিলাম, বলেছিলাম না, লেসুয়ার আচার, এই হচ্ছে লেসুয়ার আচার। খেতে দারুণ টেস্ট, রুটির সাথে তো মজা এসে যায়। দেখুন, কুলের আচারের মতো বাইরের দিকে দেখা যাচ্ছে না, টেস্ট খানিকটা কুলের মতোই হচ্ছে, দেখুন খেতে দারুণ টেস্টি, রুটি দিয়ে ভালো লাগে বেশিরভাগ। বলেছিলাম না, অনেক কাপড় জামা ধুয়েছি 3 দিন আগেই মনে হয়, তা সেই কাপড় জামাগুলো শুকোয়নি। হ্যাঁ, এই যে এগুলো শুকায়নি। আর আমি কাপড় চেঞ্জ করে ফেলেছি, অনেক গরম লাগছিল। আর এই গরমেতে সিনথেটিক শাড়ি পরেছি, কিন্তু অত গরম লাগছিল না, তো ওই জন্য আমি পাল্টে ফেলেছি তাড়াতাড়ি। আর এই যে এইগুলো বাকি ছিল, তো সেই বাকিগুলো এখন এই যে পড়াচ্ছি চেয়ারে। তো এইগুলো হচ্ছে চেয়ারের কভার, আর এইগুলো এখন পরিয়ে দিচ্ছি, সময়ই পাইনি, তাই জন্য এখন পড়াচ্ছি। এই যে এটা হচ্ছে চেয়ারের জামা প্যান্ট, আমাদের কাপড় জামা আলাদা, এটা চেয়ারের কাপড় জামা। এই যে এগুলো ধুয়েছিলাম, শুকিয়েছিল না, তাই এই যে লাগিয়ে দিলাম এখন এই চেয়ারের কভারগুলো। এই দেখুন, পাকা বেল আজকে সকালবেলায় আমাদের পড়োশি দিয়ে গেছে খাওয়ার জন্য। আমি কিনেছি একদিন, তাই সামনে দেখে নিয়েছিল, সেই জন্য ওরা আমাকে ফ্রিতে দিয়ে যায়। তো আর কালকে সন্ধেবেলায় আমি সন্ধে পুজো দিতে গেছিলাম নিচে। তো দেখুন কি জোরে আঁধি এসেছিল, তো বলে বোঝাতে পারবো না, আপনারা দেখুন। আমি দাঁড়িয়েছিলাম ওইখানেই, তো ভীষণ জোরে ঝড় উঠেছিল, আর সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো ওইটাই। আরে বাপরে বাপ, দেখুন আমাদের এখানে কি ঝড় এসেছে, এত তেজ ঝড়, মনে হয় গাছপালা সব ভেঙে যাবে। আর এখন দেখুন অবস্থা, কি ঝড় রে বাবা, বলে বুঝাতে পারবো না, এত জোরে ঝড় এসেছে। দেখুন তো, দেখলেই ঠিক পাবেন। এই দেখুন, এর মনে হচ্ছে যেন গাছপালা সব ভেঙে নিয়ে যাবে। দেখুন, হে ভগবান, দেখো মন্দিরের ধ্বজাও দেখা যাচ্ছে, ওই যে উড়ছে। একে বলে কাল বৈশাখী ঝড়, বাপরে বাপ। আর বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড়ের সাথে, কি বৃষ্টি। এই দেখুন, এখন বাজে 6:45।
তো 6:45 বেজে গেছে, আমি এসেছি সন্ধে দেখাবো বলে, সন্ধে পূজার তৈয়ারি করতে। আর এখন এত জোরে ঝড়, মানে ঘূর্ণিঝড়ের থেকেও বেতাল ঝড় উঠেছিল। কারণ কোথায় কি হয়েছে জানি না, নুকসান, কিন্তু এখন তো দেখা যাচ্ছে এখানে ঠিক আছে। আর আমি এখন মন্দিরের ভিতরে যাব কি করে বুঝে পাচ্ছি না, এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড়ের পরই বৃষ্টি শুরু হয়ে গেছে ভীষণ জোরে। কে তো এখন দৌড়িয়ে দৌড়িয়ে যেতে হবে, আর ছাতিও আনিনি এইদিকে, কি করে যাব কিছু বুঝে পাচ্ছি না। দেখুন তো বৃষ্টি 6:45 বাজে, এখন আমাদের এখানে দিন দেখা যাচ্ছে, আর এই দেখুন অবস্থা।